অনেক পানি ছিল আর আমার বুক করে এখানে ডুবি যেতাম কেনার বেড়ে দিয়ে আমরা যাতায়াত করছি আর কি এদিকে এদিকে গরু ওখানে ওই বার দিয়ে ফাঁদি রাখছি গরুর খেত নাই সবগুলো মানে নষ্ট হয়ে গেছে আমাদের অনেক ধান গেছে কিন্তু আমি আধগানি জমি করছি আমার ধানটাও নষ্ট হয়ে গেছে এগুলো আর পাই নেই পাইতে মনো। টানা কয়েকদিনের অতি বৃষ্টি এবং পাহাড়ি ডলে দেশের প্রায় 13টি জেলা প্লাবিত হয়েছে, তার মধ্যে কুমিল্লার বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে রয়েছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা। আমরা এখন যে উপজেলাটিতে রয়েছি সেটি হচ্ছে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় গ্রাম। আমি এখন একটি বাড়ির উঠানে দাঁড়িয়ে রয়েছি, আমার কোমর পানি রয়েছে এবং আর পাশে যিনি রয়েছেন তার প্রায় বুক সমান পানি রয়েছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। উনি একজন কৃষক, তিনি বলছেন তার জীবনে তিনি এত ধরনের পানি দেখেননি, অনেক বন্যায় দেখেছেন, কিন্তু একসাথে এত অল্প বৃষ্টিতে এবং পাহাড়ি ঢলে এর আগে তিনি এত বন্যার পানি দেখেন। আমরা কথা বলবো আপনার সাথে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। শহীদুর রহমান, আপনার বয়স কত? এবং বয়স 60 তো একটু কম হবে আর কি, 58-60। আজকে তো 3 দিন ধরে আপনার এই এলাকায় রোদ উঠছে, তবুও পানি কমছে কিনা? সামান্য হালকা একটু কমছে আর কি, হালকা একটু কমছে। আগে কেমন পানি ছিল? অনেক পানি ছিল আর আমার বুক করে এখানে ডুবি যেতাম কেনার বেড়ে দিয়ে আমরা যাতায়াত করছি আর কি এদিকে এদিকে। এই বন্যায় আপনাদের কেমন ক্ষতি হয়েছে, কি কি ক্ষতি হয়েছে? অনেকটি ক্ষতি যে ক্ষেতের ফসল গেছে গই, ধান টান গেছে গই, তারপরে গরম পানি ঢুকি খাট ফালং হইতে বা ইত্যাদি সামানা অনেক টিয়া নষ্ট হয়ে গেছে। আসবাবপত্র আমার গরু ছাগল নিয়ে আমরা কষ্টে আছি, এখন গরু তো নাই এখানে। গরু দেখছেন যে কতটা পানি, গরু ওখানে ওই বার নিয়ে ফাঁদি রাখছি গরুর খেত নাই সবগুলো মানে নষ্ট হয়ে গেছে। যখন বন্যা হতো আপনারা কইছিলেন মানে আমরা ঘরে ছিলাম, যাই নাই, ঘর থেকে যাই নাই, ঘরে ছিলাম আর কি। অনেকে ধান টান বেশি গিয়েছে, আপনাদের এমন পরিস্থিতি হয়েছে? হ্যাঁ আমাদের অনেক ধান গেছে কিন্তু আমি আধগানি জমি করছি, আমার ধানটাও নষ্ট হয়ে গেছে, এগুলো আর পাই নেই পাইতে মনো, এগুলো সব নষ্ট হয়ে গেছে। মাছের খের বা মাছের জমি? মাছ তো আমরা করি নাই, মাছ তো আমরা সবাই গেছে আর কি, মাছ তো সবাই গেছে, এখন মাছে ভিড়ে মাঝে খাইতেছে, এখন সবাই সমান। ধান নষ্ট হয়ে গেছে, গরু ছাগলের ক্ষয়ক্ষতি হইতেছে, খের কুড়া নাই, এখন সবগুলো নিয়ে আমরা ব্যস্ত। আর কাজকর্ম তো নাই, টোটালে বন্ধ সবকিছু নিয়ে, এখন অনেকটাই কষ্ট আছে আর কি। আজকে কদিন ধরে বেকার বসে আছেন? প্রায় অন্তত 15 দিন থেকে বেশি, পানি হওয়ার পর থেকে মানে বসা, বের হওয়া যাচ্ছে না না কোথাও বাড়িতে যাচ্ছি না। উনি হচ্ছেন শহীদুর রহমান, যার বয়স আপনি বলছেন আনুমানিক 60। তিনি বলছেন যে তার মতো অনেকেরই ফসলি জমি নষ্ট হয়েছে এবং খেরের মাছ, পুকুরের মাছ, সব মাছই কিন্তু এর মধ্যে প্লাবিত হয়েছে। এবং তিনি বলছেন তিনি তার জীবনে এত পানি দেখেননি এবং তিনি এখনও যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটি বুক সমান পানি এবং আমার কোমর সমান পানি রয়েছে। এবং যদি একটু পিছনে দেখায় আমি আপনাদের, পুরো বাড়িঘর এখনও প্লাবিত রয়েছে এবং মানুষ যারা রয়েছেন এই এলাকার, অর্থাৎ যারা এই অঞ্চলের, তারা কিন্তু যাদের একটু ছাদওয়ালা বাড়ি রয়েছেন তারা কিন্তু সেই বাড়ির উপরে আশ্রয় নিয়েছেন এবং অনেকটাই অসহায়ত্ব দিনযাপন তারা করছেন। তারা বলছেন তাদের পাশাপাশি যেমন শুকনো খাবারের প্রয়োজনের পাশাপাশি ভারী খাবার অনেকে দিচ্ছেন, সেই সাথে পুনর্বাসনের যে একটি ব্যবস্থা সেটিও তারা চাচ্ছেন। আমরা কথা বলবো এই এলাকা, আমরা সকাল থেকে রয়েছি এবং আমরা কথা বলবো এই এলাকা যারা রয়েছেন, যারা প্লাবিত হয়েছেন তাদের কয়েকজনের সাথে।